নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে যে ভিডিওটা শুরু করতে যাচ্ছি সেটা আমার পিছনের এই গাছটি দেখে চিনতে পারছেন এটি কি গাছ? প্রচুর ফুল হয়, সারা বছর ফুল পাবেন এই গাছটি। দেখাবো ফুলটি। আমি এদিকটা দাঁড়ালাম, এদিকে ফুল সব তোলা হয়ে গেছে, যার জন্যই দাঁড়ালাম। আর এই গাছের ছাল খুব উপকারী এবং এর শিকড় ডাল খুব উপকারী, মানুষের খুব প্রয়োজনীয় কিছু ঔষধের জন্যে, গুণাগুণের জন্যে। কিভাবে সেবন করবেন, কিভাবে ব্যবহার করবেন, সমস্ত কিছু বলবো। আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের এই ভিডিওটি। আশা করি এবার চিনতে পেরেছেন ফুলগুলো দেখে। এই হচ্ছে টগর ফুল। এই টগর ফুল কি কাজে লাগে আজকে বলবো। প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চলুন এবার সেই গাছের কি উপকার সম্বন্ধে বলব। এই টগর গাছ ফুলের জন্যে গ্রাম বাংলার প্রতিটি বাড়ির উঠান থেকে শুরু করে প্রত্যেক বাড়ির বাগানে এই গাছটি বসান, কারণ অযত্নে অবহেলায় এই গাছটি বেড়ে ওঠে, কিন্তু এই গাছটি থেকে সারা বছর ধরে প্রচুর পরিমাণে ফুল পেয়ে যান, যার জন্যই তারা বসান এই গাছটি। খুব সুন্দর, প্রচুর থোকা থোকা ফুল হয় এই গাছটি, এই টগর ফুল গাছটি। আজকে বলবো তার কিছু গুণাগুণের কথা। আসুন। এই গাছের শিকড় খুব কাজে লাগে। কৃমি, চুলকানি, বিভিন্ন রোগের হাত থেকে, ঘামাচি থেকে আপনাকে বাঁচাবে। এবং যারা অনেক বয়সকাল পর্যন্ত ঘুমের ঘরে বিছানায় পেচ্ছাপ করে ফেলেন, তাদের জন্য খুব উপকারী। কীভাবে সেবন করবেন সেটি আজকে বলবো। এর শিকড় এবং দাঁতের গোড়ার যন্ত্রণার জন্যও এই গাছের ডাল কতটা উপকারী আজকে জানতে পারবেন আমার এই ভিডিও থেকে। চলুন এবার বলি সেইগুলো কিভাবে সেবন, কিভাবে তার খাবার উপযুক্ত করবেন, এবার বলি। আজকে বলবো 5টি এই গাছের, অনেক মানুষই জানেন না 5টি গুণাগুণের কথা। শুনলে আপনিও আশ্চর্য হয়ে যাবেন, এমন কিছু গুণের কথা বলবো। এই গাছের শিকড় বা মূল খুব তিতো। যাদের কৃমি আছে, ছোট থেকে বড় প্রত্যেকে কৃমির সমস্যায় ভোগেন, সেই কৃমি থেকে মুক্তি পেতে এই গাছের মূল বা শিকড় তুলে নিয়ে সিদ্ধ করে নিয়ে সেই পানি যদি সেবন করতে পারেন, কৃমি ভালো হয়ে যায়। এছাড়াও এই মূল যদি শুকনো করে নিয়ে তা পিষে গুঁড়ো করে তার সঙ্গে 1 চামচ চুনের পানি মিশিয়ে যদি 3 দিন সকালে খালি পেটে খেতে পারেন, আপনি কৃমির মতো সমস্যা থেকে মুক্তি পাবেন। 2 নম্বর যে উপকারটি বলবো সেটি হচ্ছে গায়ে চুলকানি সমস্যা হলে, র্যাশ, খুব জ্বালাতন, সেই সমস্যা থেকে মুক্তি পেতে এই টগর গাছের শিকড় সিদ্ধ করে সেই পানি দিয়ে যদি গোসল করেন, তাহলেও আপনি খুব উপকার পাবেন। আর 3 নম্বরটি যেটি হলো, গরমের সময় অনেকে ঘামাচির সমস্যায় ভোগেন, বিভিন্ন রকমের সাবান পাউডার ইউজ করে থাকেন, তারা বিভিন্ন রকম কেমিক্যাল জাতীয় সাবান পাউডার ইউজ করেন, স্কিনের প্রচুর ক্ষতি করে ফেলে। কিন্তু আজকে বলবো সেই টগর গাছ কি উপকার করে দিতে পারে আপনার। যদি এই ঘামাচি হলে এই টগর গাছ ডাল কেটে নিয়ে চন্দনের মতো বেটে গোসলের পর যদি গায়ে মাখেন, খুব উপকার পাবেন। আর 4 নম্বর যেটি সেটি হলো দাঁতের জন্য। দাঁত শক্ত করে, রক্ত পড়া বন্ধ করে, দাঁতের ব্যথা থেকে আপনাকে উদ্ধার করবে। যেরকম এই কাঁচা ডাল, নিম দাঁতল যেরকম মুখে দিয়ে চিবোতে থাকেন, দাঁতন করেন, সেই রকম এই ডাল কেটে নিয়ে যদি চিবোতে থাকেন, আপনার এই দাঁতের জন্যে সমস্যাগুলো আপনি মুক্তি পেয়ে যাবেন। আর 5 নম্বর যে সমস্যাটি, খুব ভালো একটি বিষয়, সেটি হচ্ছে বাচ্চা থেকে বুড়ো অনেকে বলতে পারেন না, বিছানায় প্রস্রাব করে ফেলেন ঘুমের ঘরে। সেই সমস্যা থেকে মুক্তি পেতে মা বাবারা প্রচুর সমস্যার মধ্যে পড়ে যান। তাদের জন্যে আজকে বলবো এই গাছের মূল গুঁড়ো করে পানিতে মিশিয়ে প্রতিদিন রাত্রে 2 চামচ করে যদি খেতে পারেন, ছোট থেকে বড় প্রত্যেকের যেই সমস্যাটি প্রস্রাব করে ফেলা বিছানায়, সেই সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। তাহলে বুঝতে পারলেন এই টগর গাছ ফুল ছাড়াও
কতটা উপকারে লাগে আজকে আপনাদেরকে বললাম। আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যারা আজকে আমার এই চ্যানেলে নতুন এসেছেন তারা একটি সাবস্ক্রাইব করে রাখুন। সবার আগে সর্বপ্রথম আপনি এই ধরনের গ্রাম বাংলার বিভিন্ন রকম গাছ, ফুল, ফলের উপকার থেকে তার পরিচর্যা সম্বন্ধে জানতে পেরে যাবেন। আজকের মতো আমার এই সংক্ষিপ্ত ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিলাম। আপনাদের সঙ্গে দেখা হবে আবার আমার নতুন কোনো একটি ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ব্যবহার করতে থাকুন। যারা আজকে আমার এতক্ষণ ধরে দেখলেন তাদের প্রত্যেককে আমার অসংখ্য ধন্যবাদ।